আসসালামু আলাইকুম। সম্মানিত একাদশ দ্বাদশ শ্রেণীর ভাই ও বোনেরা, যৌথ মূলধনী কারবারের মূলধন অধ্যায়ের আমরা শেয়ার ইস্যুর অঙ্কগুলো নিয়ে আজকে আমাদের তৃতীয় ক্লাস। প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে প্রাথমিক আলোচনা করা হয়েছে। আমি আপনাদের অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেল রিপন্স ডায়েরি এবং ফেসবুক পেজ রিপন্স ডায়েরি থেকে শেয়ার ইস্যু নিয়ে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসটি দেখে আসার জন্য। আমরা সরাসরি অঙ্কে চলে যাব। আমরা বরাবরের মতো পরেশচন্দ্র মণ্ডল স্যারের বইয়ের উদাহরণ ৩ নাম্বার অঙ্ক আমরা আজকে করব। ব্রহ্মপুত্র কোম্পানি লিমিটেড। উদাহরণের অঙ্কগুলো শেষ হলে আমরা মূল অঙ্কে চলে যাব। থাকবেন আমাদের সাথে। আমরা প্রথমে অঙ্কটি পড়ে নিচ্ছি। অঙ্কটি পড়ে নেওয়ার সময় আমরা এমনভাবে পড়ে নিব যেন অঙ্কটি করার সময় অঙ্কটি না দেখলেও আমাদের কোনো সমস্যা না হয়। অর্থাৎ আমরা ভালোভাবে অঙ্কটি পড়ে নিব। ব্রহ্মপুত্র কোম্পানি লিমিটেড প্রতিটি ১০০ টাকা মূল্যের ২০,০০০ শেয়ার নিয়ে নিবন্ধিত হলো। কোম্পানিটি ১০,০০০ শেয়ার প্রতিটি ২০% অধিহারে বিলির উদ্দেশ্যে আবেদনপত্র আহ্বান করে। ইস্যুকৃত শেয়ারের চেয়ে ৫০% বেশি আবেদনপত্র পাওয়া যায়। কোম্পানি ১০,০০০ শেয়ার আবন্টন করে এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত প্রদান করে। উপরিউক্ত লেনদেনের জন্য কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা, ব্যাংক হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ উদ্বর্তপত্র দেখাও। অঙ্কটি আমি আরেকবার বুঝিয়ে যাচ্ছি। ২০,০০০ শেয়ারে নিবন্ধিত হলো ১০০ টাকার শেয়ার এবং ২০% অধিহারে বা শেয়ার প্রিমিয়াম ছিল ২০%, অর্থাৎ ১০০ টাকার ২০% হচ্ছে ২০ টাকা। তাহলে ১২০ টাকা হয় শেয়ারের মূল্য। ২০,০০০ শেয়ারে নিবন্ধিত, তার মধ্যে আমরা ১০,০০০ শেয়ার জনগণের উদ্দেশ্যে বিলি করার জন্য প্রসপেক্টাস বা বিবরণীপত্র দাখিল করেছি। সেখানে আবার আমরা ১০,০০০ শেয়ারের মধ্যে ৫০% বেশি আবেদনপত্র পেয়েছি। তাহলে ১০,০০০-এর ৫০% হবে ৫,০০০। তাহলে আমরা ১৫,০০০ শেয়ারের আবেদনপত্র পেয়েছি। আমরা যথাযথভাবে ১০,০০০ শেয়ার জনগণের উদ্দেশ্যে বিলি করব এবং অতিরিক্ত ৫,০০০ শেয়ারের টাকা আমরা জনগণকে ফেরত প্রদান করব। এই অঙ্কে ৩টি পার্ট হয়ে থাকে: জাবেদা দাখিলা এবং ব্যাংক হিসাবের একটি খতিয়ান এবং উদ্বর্তপত্রের সেই অংশটুকু যেই অংশটুকুতে শুধুমাত্র ব্যাংক হিসাব এবং মূলধন হিসাব থাকবে। আমরা অঙ্কে চলে যাচ্ছি। আমরা শুরুতেই করেছি জাবেদা দাখিলা। ব্রহ্মপুত্র কোম্পানি লিমিটেড জাবেদা দাখিলা। এখানে আমাদের প্রথমে আমরা টাকা পেয়েছি জনগণের কাছ থেকে ১৫,০০০ শেয়ারের টাকা পেয়েছি ১২০ টাকা করে। ১০০ টাকা শেয়ারের মূল্য এবং ২০ টাকা হচ্ছে তার প্রিমিয়াম বা অধিহার। তাহলে আমরা পুরো টাকাটি পেয়েছি। পুরো টাকাটি প্রথমে আমাদের ব্যাংক হিসাবে জমা হবে। ব্যাংক হিসাব ডেবিট ১৮ লক্ষ টাকা এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট ১৮ লক্ষ টাকা। ন্যারেশন লিখেছি, প্রতিটি ১০০ টাকা মূল্যের ১৫,০০০ শেয়ারের আবেদন ২০ টাকা অধিহারে গ্রহণ করা হলো। দ্বিতীয় জাবেদাটি হবে আমাদের এই যে আমরা যেই পরিমাণ শেয়ার জনগণের উদ্দেশ্যে বিলি করব সেই পরিমাণ শেয়ারের টাকা আমাদের কোম্পানির মূলধন হিসাবে স্থানান্তরিত হবে এবং সেই শেয়ার অধিহারের টাকাটিও স্থানান্তর হবে শেয়ার অধিহারে। শেয়ার আবেদন হিসাব ডেবিট ১২ লক্ষ টাকা, অর্থাৎ ১২০ টাকা করে ১০,০০০ শেয়ার ১২ লক্ষ টাকা। এখানে ক্রেডিট হবে শেয়ার মূলধন হিসাব এবং ক্রেডিট হবে শেয়ার অধিহার হিসাব। শেয়ার মূলধন হিসাব ক্রেডিটে এসেছে ১০ লক্ষ টাকা এবং শেয়ার অধিহারে এসেছে ২ লক্ষ টাকা। কিভাবে হলো? ১০,০০০ শেয়ার ১০০ টাকা করে
আমাদের হয় 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকায় আমাদের মূলধনে চলে যাবে। অর্থাৎ শেয়ারের যে ফেস ভ্যালু, সেই ফেস ভ্যালুতে ক্যালকুলেশন করে যেই টাকা হবে সেটি আমাদের মূলধন হিসাবে যাবে এবং অতিরিক্ত 20 টাকা করে 10,000 শেয়ারের দাম আসে 2 লক্ষ টাকা। এটি যাবে আমাদের শেয়ার অধিহার হিসাবে। আমরা ন্যারেশন লিখেছি শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন ও শেয়ার অধিহারে স্থানান্তর করা হলো। এর পরবর্তীতে আমরা যে অতিরিক্ত শেয়ারের টাকা পেয়েছি 5,000 শেয়ার, অর্থাৎ বিলিকৃত শেয়ারের 50% আমরা অতিরিক্ত পেয়েছিলাম, তাহলে হয় 5,000 শেয়ার। সেই 5,000 শেয়ারের টাকা আমরা ফেরত প্রদান করব। ফেরত প্রদানের সময় অধিহার আলাদা করে দেখানোর আর প্রয়োজন নেই। আমাদের জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে আসবে 6 লক্ষ টাকা। 5,000 শেয়ারের দাম 120 টাকা করে আসে 6 লক্ষ টাকা। ন্যারেশনে আমরা লিখব 5,000 শেয়ারের আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। এভাবেই আমাদের জাবেদা শেষ হয়ে গেল। আমরা পরবর্তীতে ব্যাংক হিসাবের একটি খতিয়ান করব। খতিয়ান চলমান জের ছক অথবা টি ছক দুটিতেই করা যায়। কিছুই বলা না থাকলে আমরা চলমান জের ছকে করব। ব্যাংক হিসাব করার সময় আমরা দেখব জাবেদার মধ্যে ব্যাংক হিসাব কোথায় আছে। প্রথম জাবেদাই আমাদের আছে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাবের বিপরীতে আছে শেয়ার আবেদন হিসাব। আমরা লিখব শেয়ার আবেদন হিসাব। টাকা ছিল 18 লক্ষ টাকা, ব্যাংক হিসাব ডেবিট হয়েছিল, তাই আমরা ডেবিটে লিখব 18 লক্ষ টাকা। যেহেতু টাকা হয়েছে ডেবিট, তাহলে ব্যালেন্সও হবে ডেবিট 18 লক্ষ টাকা। পরবর্তীতে আবার আমরা দেখব যে ব্যাংক হিসাব কোন জাবেদার সাথে আছে। দ্বিতীয় জাবেদায় ব্যাংক হিসাব নেই। তৃতীয় জাবেদায় ব্যাংক হিসাব আছে। শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা করছি ব্যাংক হিসাব, তাই দেখব যে ব্যাংক হিসাবের অপোজিট আছে কোনটি? শেয়ার আবেদন হিসাব। ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে 6 লক্ষ টাকা, তাই আমরা ক্রেডিটে টাকা লিখব 6 লক্ষ টাকা, কারণ আমরা করছি ব্যাংক হিসাব। প্রথমে আমাদের ডেবিট ব্যালেন্স হয়েছিল 18 লক্ষ টাকা, এখন আমাদের ক্রেডিট টাকা হয়েছে 6 লক্ষ টাকা, তাহলে ডেবিট ব্যালেন্স থেকে 6 লক্ষ টাকা বাদ দিলে আসবে 12 লক্ষ টাকা। এটি হবে আমাদের ব্যাংক ব্যালেন্স বা ব্যাংক জমা, যেটি আমাদের উদ্বর্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণীতে চলে যাবে। পরবর্তীতে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। এখানে আপনাদের একটু লিখতে হবে ব্রহ্মপুত্র কোম্পানি লিমিটেড এবং তারিখ। তারপরে আমরা লিখব আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বর্তপত্রটি যেই ফরম্যাটে করতে হয় সেই ফরম্যাটে আমরা করব। আপনারা এই ফরম্যাটের সাথে খুবই ভালোভাবে পরিচিত, কারণ নবম দশম শ্রেণী থেকে আপনারা করে আসছেন। প্রথমে আমরা লিখব সম্পত্তি সমূহ। সম্পত্তি সমূহর কলামে আসবে আমাদের চলতি সম্পত্তি। চলতি সম্পত্তির আন্ডারে শুধুমাত্র আছে ব্যাংক জমা 12 লক্ষ টাকা, যেটি আমাদের খতিয়ান হিসাবের ব্যালেন্স ছিল, সেটি আসলো। সম্পত্তি সমূহের মধ্যে একটি সম্পত্তি এখানে এসেছে, তাই আমরা এটি যোগ করে নিচে নামিয়ে দিব মোট সম্পত্তি 12 লক্ষ টাকা। এরপরে আমরা বের করব দায় ও শেয়ার মালিকানা স্বত্ব। দায় ও শেয়ার মালিকানা স্বত্বের মধ্যে আসবে শেয়ার মূলধন। প্রথমে আমরা লিখব অনুমোদিত মূলধন 100 টাকা করে 20,000 শেয়ার, 20 লক্ষ টাকা, যেটি আমাদের উদ্বর্তপত্রের যোগফলের সাথে কোনো ইফেক্ট পড়বে না, এটি আমরা বন্ধ করে দিব। পরবর্তীতে আমরা লিখব ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন। এটি হবে 100 ইন্টু 10,000 সমান সমান 10 লক্ষ টাকা। যেহেতু ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধনের পরিমাণ সমান, তাই আমরা একসাথে লিখতে পেরেছি। পরবর্তীতে আসবে আমাদের সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি ও উদ্বৃত্তের মধ্যে আসবে
শুধুমাত্র শেয়ার অধিহার। শেয়ার অধিহার যা পেয়েছিলাম আমরা 10,000 শেয়ারে 20 টাকা করে, তাহলে আসবে আমাদের 2 লক্ষ টাকা। এখানে 10 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকা যোগ করলে আসবে 12 লক্ষ টাকা। দায় ও শেয়ার মালিকানা শত যোগফল হয়েছে 12 লক্ষ টাকা এবং মোট সম্পত্তির যোগফল হয়েছে 12 লক্ষ টাকা। উদ্বর্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণীর প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে যে সম্পত্তি সমূহ এবং দায় সমূহের যোগফল সমান হবে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের অঙ্কটি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।